আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লার্ন পাস আর্নের পক্ষ থেকে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটি ম্যাচিং করব। এটা হচ্ছে জেএসসি যারা রয়েছে, জেএসসি বা ক্লাস 8 তাদের জন্য ম্যাচিংটার নাম হচ্ছে আর্লি রাইজিং। এবং এই ম্যাচিংটা তোমার বিগত একটা বোর্ডে বা বোর্ড কোয়েশ্চেন এসেছে। সো এটা তোমাদের পড়া উচিত, যেহেতু এটা বোর্ড কোয়েশ্চেন এসেছে বা এই টপিকটার উপরে বোর্ড কোয়েশ্চেনে যেহেতু কোয়েশ্চেন হয়েছে। সো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই। আমরা কিন্তু আগেও লেকচারেও ম্যাচিং করিয়েছি। সো ম্যাচিংটা করার আগে আমি তোমাদেরকে যেটা বলেছি যে এই পাশের যে শব্দগুলো থাকবে ওগুলোকে আগে ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করবে বা ওয়ার্ড করে নিবে, বাংলাতে অনুবাদ করে নিবে। এরপরে এই পাশের যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে তোমরাও বাংলাতে কনভার্ট করে নিবে। এতে হবে কি, তোমার এইখানকার বাংলাটা যদি সবগুলো বুঝতে পারো এবং এইটাও যদি বুঝতে পারো তাহলে দুটো তোমরা ইজিলি ম্যাচ করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের এই পাশে বলতেছে আর্লি রাইজিং, মানে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। আর্লি রাইজিং মানে কি, সকালে ঘুম থেকে ওঠা। ইট মেক্স, মেক মানে হচ্ছে তৈরি করা, তাহলে ইট মেক্স এটা তৈরি করে। ইট হেল্পস, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, ইট হেল্পস মানে এটা সাহায্য করে। অ্যান আর্লি রাইজার, যিনি সকালে ঘুম থেকে ওঠে তাকে আর্লি রাইজার বলে। অ্যান আর্লি রাইজার মানে হচ্ছে একজন সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি। উই শুড, শুড মানে হচ্ছে উচিত, উই মানে হচ্ছে আমাদের বা আমরা, তার মানে কি আমাদের উচিত। এবার এই পাশের ওয়ার্ডগুলোকে আমরা বাংলা করতে চেষ্টা করি। গেটস, গেটস মানে হচ্ছে পাওয়া। এনাফ মানে হচ্ছে প্রচুর। টাইম মানে হচ্ছে সময়। টু পারফর্ম, পারফর্ম মানে হচ্ছে অংশগ্রহণ করতে। হিজ টাস্ক, টাস্ক মানে হচ্ছে তোমার দায়িত্ব বা যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে বা দায়িত্বকে টাস্ক বলে, ঠিক আছে। তাহলে দেখো গেটস এনাফ টাইম মানে প্রচুর পরিমাণে সময় পায় তার কাজগুলোকে পারফর্ম করতে বা তার কাজগুলোকে সম্পূর্ণ করতে। গেট আপ আর্লি ফ্রম বেড, গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠাকে গেট আপ বলে বেসিক্যালি। গেট আপ আর্লি মানে সকালে ঘুম থেকে ওঠা ফ্রম বেড, বেড মানে হচ্ছে তোমার বিছানা থেকে সকালে ঘুম থেকে ওঠা। ইজ এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। ইজ মানে হচ্ছে হয়, এ মানে হচ্ছে একটি, গুড মানে হচ্ছে ভালো, হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, তার মানে হয় একটি ভালো অভ্যাস। আওয়ার হেলথ, আওয়ার মানে হচ্ছে আমাদের, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, ফ্রি মানে হচ্ছে তোমার একদম ফ্রি আর কি, যেটাকে বলতেছে আর কি, ফ্রি মানে একদম বিনামূল্যে। ফ্রম মানে হচ্ছে থেকে, ডিজিজ মানে হচ্ছে রোগ জীবাণু, তার মানে হচ্ছে আওয়ার হেলথ ফ্রি ফ্রম ডিজিজ, রোগ জীবাণু থেকে আমাদের স্বাস্থ্যটা ফ্রি বা মুক্ত। তারপর হচ্ছে দ্য পার্সন হু আর নট এবল টু ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম। দ্য পার্সন ব্যক্তি, পার্সন মানে হচ্ছে ব্যক্তি, দ্য পার্সন মানে হচ্ছে ব্যক্তি, হু মানে হচ্ছে এখানে পার্সনটার কথা বলা হচ্ছে, হু ব্যক্তি, যে আর নট এবল টু ফিনিশ যে কাজ করতে সক্ষম না, হিজ ওয়ার্ক ইন টাইম যে সময়ের মধ্যে তার কাজ করতে সক্ষম না, এখানে সেটা বুঝিয়েছে। হ্যাঁ, দ্য পার্সন হু আর নট এবল টু ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম সময়ের মধ্যে যে লোকটা তার কাজ করতে সক্ষম না, এখানে সেটা বুঝিয়েছে। তাহলে আমরা এবার ম্যাচিং করাই। তাহলে আমরা প্রথমে ম্যাচিং করে আর্লি রাইজিং মানে সকালে ঘুম থেকে ওঠা ইজ এ গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস, ঠিক আছে, বা সকালে ঘুম থেকে ওঠা হয় একটি ভালো অভ্যাস। ইট মেক্স এটা তৈরি করে, আওয়ার হেলথ ফ্রি আমাদের স্বাস্থ্যকে তৈরি করে কি, ইট মেক্স এটা তৈরি করে আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যকে তৈরি করে ফ্রি ফ্রম ডিজিজ মানে হচ্ছে রোগ জীবাণু থেকে বা যে কোনো রকমের রোগ বা অসুখ বিসুখ থেকে আমাদের কি করে, মুক্ত করে, ফ্রি করে, মুক্ত করে। ইট মেক্স এটা তৈরি করে আওয়ার হেলথ ফ্রি আমাদের শরীরকে মুক্ত করে ফ্রম ডিজিজ থেকে বা থেকে, রোগ জীবাণু থেকে। তারপর হচ্ছে দেখো ইট হেল্পস এটা সাহায্য করে দ্য পার্সন ওই ব্যক্তিকে, হু আর নট এবল টু ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম মানে যে ব্যক্তিটা তার কাজটাকে বা ওয়ার্কটাকে ইন টাইমে শেষ করতে পারে না, ওই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বা এটা হেল্প করে। ইট হেল্পস দ্য পার্সন হু আর নট এবল টু ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম যে ব্যক্তিটা তার কাজটাকে ঠিকমতো সময় মতো শেষ করতে পারে না, সেই তাকে এই আর্লি রাইজিংটা হেল্প করে। তারপরে বলছেন আর্লি রাইজার যে ব্যক্তিটা সকালে ঘুম থেকে ওঠে, গেটস এনাফ টাইম সে অনেক সময় পায় টু পারফর্ম হিজ টাস্ক তার যে কাজগুলো আছে বা তার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব বা কাজগুলোকে ঠিকমতো পারফর্ম করার জন্য অনেক সময় পায়। তারপর দেখো লাস্টে যেটা বলতেছে উই শুড আমাদের উচিত, গেট আপ আর্লি ফ্রম বেড বেড থেকে বা বিছনা থেকে খুব সকাল সকাল ওঠা, ঠিক আছে। উই শুড আমাদের উচিত, গেট আপ ঘুম থেকে ওঠা, আর্লি খুব দ্রুত বা সকালে ঘুম থেকে ওঠা, ফ্রম বেড বিছানা থেকে। সো এই ছিল মোটামুটি আর্লি রাইজিংয়ের ম্যাচিংটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।